কখনো মহিষের সঙ্গে জলকেলি, কখনো আবার মহিষের পিঠে চড়ে নেমে যাচ্ছে খালের পানিতে। বন্যার মধ্যেও মহিষের পিঠে ঘুরে বেড়াচ্ছে এক জমি থেকে অন্য জমি। বলছি নোয়াখালীর ইয়াসিনের কথা। বিগত কয়েক সপ্তাহের বন্যায় পানিবন্দী হয়ে জীবনযাপন করছে প্রায় ২১ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে জীবনকে সচল রাখতে অনেকে বিকল্প পথ হাঁটছেন। তেমনি এক যুবক নোয়াখালীর কবিরহাটের পশ্চিম রাজুরগাঁও গ্রামের মোহাম্মদ ইয়াসিন। তিনি মহিষ দুলালিকে বাহন বানিয়ে বন্যার পানি মারিয়ে করছেন নানা কাজ। নৌকা নাই, আমার গাড়ি চলাচল বন্ধ। এখন মহিষের পিঠে করে আমি চলাচল করতেছি। বর্তমান অবস্থা হলো এটা। গত ৪০ বছর উপজেলার রাজুরগাঁও গ্রামে মহিষ পালন করে আসছে ইয়াসিনের পরিবার। তার বাবা আব্দুল মজিদের পর মহিষ পালনের হাল ধরেন ছেলে ইয়াসিন। তাদের মহিষের পালে রয়েছে ৭টি মহিষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে যায় ১৭টি মহিষ, চুরি হয়ে যায় ৩টি মহিষ। বাকি ৪০টি মহিষ পরিচর্যা করতে দুলালি তার একমাত্র ভরসা। দুলালি গরম সহ্য করতে পারে না, তাই প্রায় কাদামাটি ও পানিতে গড়াগড়ি করে। তবে মালিকের সাথে তার বেজায় ভাব। গ্রামবাসীর কেউ কেউ তার এসব কাণ্ড দেখে অবাক, তাই এই দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমান। বসের পিঠে করি মানে আমনে চলাহিটা করে, এই বস দেখবার জন্য মানে অনেক লোক মানে আমনে আসা যাওয়া করে মানে চাইতেছে। ইয়াসিন ভাই এই বসের পিঠে করে চলাফেরা করে, আমরা আশেপাশে জনগণ দেখতে খুব ভালো লাগে। কবিরহাট অঞ্চলে কালের বিবর্তনে কমে গেছে মহিষ পালন। আগের মতো এখন আর চোখে পড়ে না মহিষের পাল। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও গরু মহিষ চরানোর ভূমি ও সবুজ ঘাসের অভাব ও মহিষ চোর সিন্ডিকেটে অনেকটাই বিলুপ্তির পথে মহিষ পালন। গবাদি পশু পালনে মানুষ আগের মতো আগ্রহী হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।